আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক। তো গত ক্লাসের যেই পড়া আমরা শিখেছিলাম, আমি আশা করছি আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করেছেন এবং সুন্দরভাবে শিখেছেন। তো আজকে আমরা পড়া শিখতে চেয়েছিলাম নতুন একটি অধ্যায়, নতুন একটি পড়াটি হচ্ছে আমাদের যজমের পরিচয়। অবশ্যই যজম একটি গুরুত্বপূর্ণ অংশ বা অধ্যায় কোরআনের। তো আমরা বাংলাতে যে সংজ্ঞাটি দেয়া রয়েছে যজমের, এই বাংলাটি প্রথমে আমরা পড়ে নেই। ৮ নম্বর সবক, যজমের পরিচয়। মাথা বাঁকা এই চিহ্নকে যজম বা সাকিন বলে। এই চিহ্নটার নাম হচ্ছে দুইটা এবং চিহ্নটাও দুই রকম। এটা আমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে চিহ্নটা, এবং এটার নাম যজম বা সাকিন। সাকিনটা খুব কম পরিমাণে ইউজ হয়, আপনি সাকিন বললেও সেটা ঠিক হবে। সবচেয়ে বেশি ইউজ হয় যজম। যজম নামেই সবাই প্রায় চেনে। তো আমরা যজম নামেই এটাকে সবসময় ব্যবহার করব। আর হচ্ছে এই চিহ্নটা, যজমের যে চিহ্নটা দুই রকম হয়। প্রথমে একটা চিহ্ন আছে, এরকম আসতে পারে, পরে যে চিহ্নটা রয়েছে এরকমও আসতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় যে চিহ্নটা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে, এই চিহ্নটা আসে। তো এই চিহ্ন এবং এই পেশ, এই দুইটার মধ্যে কমন পার্থক্য রয়েছে। পার্থক্য হচ্ছে পেশের মাথাটা একটু গোল হয়, এরকম ফাঁকা থাকে মাঝখানে, আর যজমের মাথাটা গোল হয় না, জাস্ট এরকম বাঁকা একটা টান। এই দুইটার মধ্যে যেই পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা অবশ্যই দেখবেন। আর এই যজমটা, এই চিহ্নটা মনে রাখবেন যে এটাকে যজম বলা হয়। তাহলে মাথা বাঁকা এই চিহ্নকে যজম বা সাকিন বলে আমরা পড়লাম, এবং এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যজম আসলে কি হয়, এই ব্যাপারটা আমরা এখন শিখব। যজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এখানে দু তিনটা ব্যাপার রয়েছে। প্রথম কথা হলো যজমওয়ালা হরফ। যজমওয়ালা হরফ কাকে বলে? যেই হরফের উপরে যজম থাকবে সেই হরফটাকেই বলা হচ্ছে যজমওয়ালা হরফ। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, যজমওয়ালা হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে, আমরা হরকত পড়েছি, জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে, অবশ্যই ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এখানে একত্রে একবার পড়া যায়, এই কথাটা উল্লেখ করার অর্থ হলো যে আমরা যখন তাসদিদ পড়ব, তখন তাসদিদটা আসলে দুইবার পড়া যায়। তাহার ডান দিকের হরকতের সঙ্গে একবার, নিজের হরকতের সঙ্গে একবার। তো ওইটার থেকে এটা পার্থক্য করার জন্য এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে যে একত্রে একবার পড়া যায়। আমরা আবার পড়ছি শুরু থেকে। মাথা বাঁকা এই চিহ্নকে যজম বা সাকিন বলে। যজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এটা আপনারা মুখস্থ করে নেবেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, মুখস্থ করতে হবে। তো এইবার আমরা আরবি পড়ার সঙ্গে প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখি। ওকে, এখানে আমরা প্র্যাকটিক্যালি পড়ব এখন। প্রথমেই যেই শব্দ রয়েছে, এই শব্দটাতে দুইটা হরফ রয়েছে। প্রথমে রয়েছে আলিফ এবং পরে রয়েছে ফা। যেহেতু জবরজের সারা, যজম সারা আমি বলতেছি, সেহেতু এখানে আলিফ বললাম আমি। এটা আসলে জবর সহ পড়লে এটা হামজা বলতে হবে এটাকে। তো দুইটা হরফ রয়েছে, আলিফ এবং ফা। এই দুইটা হরফের মধ্যে যজমওয়ালা হরফ কোনটা, এটা আমাদেরকে দেখতে হবে। আমি একটু আগেই বলেছি, যেই হরফের উপরে যজম রয়েছে তাকেই যজমওয়ালা হরফ বলে। তাহলে আলিফের উপরে জবর রয়েছে, অবশ্যই এটি যজমওয়ালা হরফ নয়। তাহলে ফার উপরে যজম রয়েছে, ফাটা হচ্ছে যজমওয়ালা হরফ। তাহলে যজমওয়ালা হরফটি আমরা বের করলাম। এরপরে আমাদেরকে দেখতে হবে যজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে। ডান দিক কোন দিক? এই দিক হচ্ছে ডান দিক। তো ডান দিকের হরকতটা কোনটা? এই জবর রয়েছে, আলিফের উপর জবর রয়েছে, হামজা, সব মিলিয়ে। তো এইটাকে বলা হচ্ছে ডান দিকের হরকত। হরকতের সঙ্গে কিভাবে পড়তে হবে? একত্রে একবার পড়তে হবে। কিভাবে পড়তে হবে তাহলে? প্রথমে আমি বলে দিচ্ছি, হামজা, ফা, জবর,
প্রথমে হরফগুলো বলে নিতে হবে, এরপরে জবরজের পেশ যেটা থাকবে সেটা বলতে হবে। হামজা ফা জবর আফ। আবার বলছি, হামজা ফা জবর আফ। হামজা ফা জের ইফ। তো অনেক ক্ষেত্রে এটা আসলে হতে চায় না। কীরকম হয় আমি বলে দিচ্ছি, যে হামজা ফা জবর ফা মানে এরকম চলে আসে আর কি। তো এইটার একটা শর্টকাট আমি বলে দিচ্ছি, সেটা হলো কি, হামজা ফা জবর আপনারা বানান করলেন কিন্তু উচ্চারণ করতে পারছেন না, তখন কি করবেন, জাস্ট ফাটা একটু বাদ দেন, দিয়ে শুধু হামজা জবর কি হয়, আ হয়। তো প্রথমে অবশ্যই আই হবে, যেহেতু হামজা প্রথমে রয়েছে, আ হবে, তার সঙ্গে ফার জন্য ফটা যোগ করে দেন, হামজা ফা জবর আফ। এটা একটা শর্টকাট, আপনারা আপনাদের মতো একটা শর্টকাট মানে তৈরি করে নেবেন যেটা আপনাদের জন্য সহজ হয়। তবে শর্টকাটের ব্যাপারটা পরে, প্রথমে নর্মালি ট্রাই করবেন, অনেক বেশি ট্রাই করবেন। যখন ট্রাই করতে করতে একবারে লাস্ট পর্যন্ত যা শিখলেন তারপর আর হচ্ছে না, তখন এই শর্টকাটটি ইউজ করবেন। প্রথমে শর্টকাটটি ইউজ করলে অনেক দুর্বল হয়ে যাবেন, অলস হয়ে যাবেন, আর পরবর্তীতে যে রেজাল্ট পাবেন এটা শেখার পর, আমাদের কোর্স শেষ করার পর, সেটা খুব ফলদায়ক হবে না, আমি আগেই সেটা বলে নিচ্ছি। সো প্রথমে নর্মালি আপনারা এই পড়াগুলো পড়বেন। তো আমি শুরু থেকে পড়ছি। হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ। এরপরে রয়েছে এখানে একটি শিক্ষণীয় ব্যাপার রয়েছে, আমি বলে দিচ্ছি। র হামজা জবর র, হামজা জবর র। হামজার উপরে যদি জজম আসে, আলিফে জজম আসলে সেটা ঝটকা দিয়ে পড়তে হয়, র। এরকম র বলে থেমে যেতে হবে, একবারে স্টপ। এরকম করলে যে উচ্চারণটা হয় এটাই হচ্ছে এই আলিফে জজম আসলে, বা আলিফে জজম আসলে এই উচ্চারণটা হয়। কীরকম আমি আবার বলে দিচ্ছি। র হামজা জবর র, র হামজা জবর র, র হামজা জের রি, র হামজা পেশ রু, র রি রু। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা পড়ছি, এখানে দুইটি হরফ রয়েছে, লাম হা। হা এর উপরে জজম রয়েছে এবং লামের উপরে জবর রয়েছে, তাহলে এই হাটা লামের সঙ্গে, লামের জবরের সঙ্গে ধরে পড়তে হবে। লাম হা জবর লাহ, লাম হা জের লিহ, লাম হা পেশ লুহ, লাহ লিহ লুহ। মিম হা জবর মাহ, মিম হা জের মিহ, মিম হা পেশ মুহ, মাহ মিহ মুহ। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দুইটা করে হরফ পড়েছি জজমের, এরপরে আমরা 4টা হরফ পড়ব এবং নিচের লাইনে আরও বেশি রয়েছে, তো এইগুলো আমরা পড়ি। খুব মনোযোগের সাথে আপনারা শুনবেন আশা করি, তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবেন। আমরা যে হরফটি এখন বানান করব তার পরের হরফটি আমাদের খেয়াল করতে হবে, কারণ আমরা জজম মাত্র পড়লাম, জজমালা হরফ হলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে ধরে পড়তে হবে। সাপোজ আপনি পরের হরফটা আপনি খেয়াল করেননি, জাস্ট মিম পেশ মু বললেন, এখন পরের হরফে আসলেন আইন, আইন জজম কেমনি পড়বেন, পড়তে পারবেন না। সো যে হরফটা আপনি বানান করবেন তার পরের হরফটাও একটু খেয়াল করে নেবেন, যদি জজমালা হরফ হয় পরের হরফটা, তাহলে আগের হরফের সঙ্গে ধরে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন, তাহলে আমরা পড়া শুরু করি। মিম আইন পেশ মু, আবার বলছি, মিম আইন পেশ মু, তা জবর তা, মু তা, দাল দুই জের দিন, মু তা দিন। নুন আইন জবর না, বা পেশ বু, না বু, দাল পেশ দু, না বুদু। আইন সিন জবর আস, আবার বলছি, আইন সিন জবর আস, আইন জবর আ, আস আ, সিন জবর সা, আস আসা। হামজা হা জের ইহ, হামজা হা জের
ইহ, দাল জের দি, ইহ দি, নুন আলিফ জবর না, ইহ দি না। আমরা নাটা টানলাম, কেন টানলাম এইটা আমরা আমাদের পরে আসবে। এই যে এখানে আমাদের সেই অধ্যায়টা চলে আসবে, মদের হরফের পরিচয়। এখানে আমরা কেন টানলাম এখানে আমরা এক্সপ্লেইন করব এবং এটাও তখন আপনারা বুঝতে পারবেন। তো এখন এই ব্যাপারটা বলছি না, যেহেতু পরে আমাদেরকে বলতেই হবে। সো জাস্ট একটু টেনে বলেন, আমি যে এরকম করে বলছি। আবার শব্দটি বলছি, হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, নুন আলিফ জবর না, ইহ দি না। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, ইউ ওয়াস উই, ইউ ওয়াস উই। সিন পেশ সু, ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। হা মিম জের হিম, আলাইহিম। আবার বলছি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। হা মিম জের হিম, আলাইহিম, আলাইহিম। আশা করি বুঝতে পেরেছেন। এটা নতুন একটা পড়া, যজম আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে। আপনারা অবশ্যই প্রথমেই ভয় পেয়ে যাবেন না বা আশাহত হবেন না। আপনারা প্রথমে চেষ্টা করবেন, এরপরেও যদি না হয়, যদি হচ্ছে না, বেশি কঠিন লাগতেছে, তারপর আমাকে অবশ্যই নক করবেন। আমি চেষ্টা করব আরও সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য, আপনাদেরকে হেল্প করার জন্য। তবে প্রথমে আমি আবারও বলছি, প্রথমে চেষ্টা করবেন, নর্মালি যেভাবে শেখালাম এইভাবে চেষ্টা করবেন। সংজ্ঞাটা মুখস্থ করবেন, সংজ্ঞাটা মুখস্থ করলে আপনাদের অনেক ভালো হবে। পরবর্তীতে তো এই বাংলাটা আর আসবে না, বাংলা ছাড়া শুধু পড়া আসবে। তখন এই বাংলাটা মাথায় থাকলে সহজেই আপনারা বলতে পারবেন। যদি এটা মুখস্থ না করেন, এই বাংলাগুলো যেগুলো সংজ্ঞা রয়েছে, এক্সপ্লেইন করা হয়েছে, বাংলাতে বুঝিয়ে দেওয়া হয়েছে, তো এগুলো যদি আপনারা না পড়েন, না বোঝেন, না মুখস্থ করেন, তাহলে পরবর্তীতে যে আবার এই কায়দাটা দেখতে হবে, বের করে দেখতে হবে। তো কতবার বের করে দেখবেন আপনারা? তো এই জন্য এটা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন বাংলাটা, এবং আরবিটা একবার ঝরঝরা করবেন। প্রথমে ঝরঝরা হবে না, কয়েকবার পড়বেন, পড়তে পড়তে একবারে ঝরঝরা করে ফেলবেন, বিষয়টা বুঝবেন, বুঝে বুঝে পড়বেন। আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।